কখন প্রথম অনুভব করলেন যে আপনি জনপ্রিয় হয়েছেন? ভক্তদের গল্পগুলো জানতে চাই। যখন প্রথম মঞ্চনাটক শুরু করি তখন তো মঞ্চনাটক তো তখন একটা শ্রেণী, বিশেষ একটা শ্রেণী মঞ্চনাটক দেখতে যেত, তাদের ভালোবাসা পেয়েছি। তখন বুঝতে পেরেছি যে আমি যেটা অভিনয়টা করছি সেটা মানুষ পছন্দ করছে। তারপরে আসলে হচ্ছে পথনাটক। 80-র দশকে আমরা ঢাকা শহরে প্রচুর পথনাটক করতাম। মানে তখন একটা পথনাটকের একটা অন্যরকম একটা পরিবেশ ছিল। প্রথমত তখন একটা সামরিক সরকার বিরোধী একটা আন্দোলন চলছিল, সেটা একটা ব্যাপার ছিল। এবং তার পাশাপাশি তখন একটা সাংস্কৃতিক আন্দোলনও ছিল এবং প্রচুর পথনাটকও তো আমরা সেই পথনাটকে অভিনয় করতাম। এবং ওই পথনাটকে আমি প্রচুর পথনাটকে অভিনয় করেছি এবং সেই পথনাটকগুলো অভিনীত হতো টিএসসি সড়ক দ্বীপে, তারপরে শহীদ মিনারে, মহিলা সমিতি, তারপরে এই মিরপুরে, তারপরে বাহাদুর শাহ পার্কে, পুরনো ঢাকায়, হ্যাঁ, বিভিন্ন জায়গা, গুলিস্তানের পল্টনের মোড়ে। এবং তখন আমি দেখতাম যে প্রচুর অভিনয় হতো, তো দেখতাম ওই যে যারা চা বিক্রি করতো, বিশেষ করে ইউনিভার্সিটি এলাকায়, যারা ওই যে আমরা যাদেরকে টোকাই বলি আর কি, হ্যাঁ, ছোট ছোট বাচ্চা যারা পথশিশু, হ্যাঁ, তারা দেখতাম সবাই আমাকে চিনতো আর কি। হ্যাঁ, দেখলো স্যার, এই যে স্যারের নাটক দেখছি, তো এগুলো আমি বুঝতে পারতাম যে ওরা আমাকে অনেক পছন্দ করে, ছোট ছোট বাচ্চারা। আর এই প্রসঙ্গে আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনি যেমন সব বয়সের কথা বললেন, যে ছোটরা, বড়রা, হ্যাঁ, বা তরুণরা যেমন পছন্দ করে, আমি আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে সব শ্রেণীর মানুষও আমাকে পছন্দ করে। যেমন ধরেন যে একদম শ্রমজীবী মানুষ, যিনি হয়তো কারখানার শ্রমিক, যিনি হয়তো জেলে, কুমার, কামার, হ্যাঁ, রিক্সা চালক, উনি যেমন পছন্দ করছে, আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আবার একজন সামরিক কর্মকর্তা, আবার একজন আমলা, হ্যাঁ, সেও পছন্দ করছে। হ্যাঁ, আবার একেবারে গ্রামের যে একটা স্কুলের টিচার, উনিও পছন্দ করছে। হ্যাঁ, তো এইটা আমি খুব এনজয় করতাম যে এই যে সার্বজনীন ভালোবাসা পাওয়ার যে ব্যাপারটা, সেটা আমি পেয়েছি এবং আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে আমি সব শ্রেণী এবং সব পেশার এবং সব বয়সের। আমি একটা গল্প শুনেছি যে আপনি একবার সম্ভবত উত্তরবঙ্গের ঘটনা, কোন একটা শুটিং এ গেছেন এবং হয়তো গাড়ি থেকে বলছিলেন যে এই এক কাপ চা দাও। তো এই কথা শুনে যে চায়ের যে দোকানদার ভদ্রলোক যে চা বানান, তিনি ধরে ফেললেন যে আপনি ফজলুর রহমান বাবু এবং উনি খুব এক্সাইটেড হয়ে গেলেন। হ্যাঁ, ওই আমার গলাটা বোধহয় একটু মানুষ বেশি বুঝতে পারে আর কি। অনেক সময় অন্ধকারেও দেখেছি যে হয়তো কোনো গ্রামে গেছি, তা গ্রামে তো অত লাইট টাইট থাকে না, কোনো হয়তো চায়ের দোকানে বা কোনো মুদির দোকানে গিয়ে হয়তো কিছু চেয়েছি, তা যখন ওই চাই, প্রথমে হয়তো সে মনে করে না যে আমি ওইটা, তাই কারণ তার প্রত্যাশায় থাকে না যে আমি ওখানে যেতে পারি, একেবারে প্রত্যন্ত একটা গ্রামে। কিন্তু যখন কথা বলি তখন সে বুঝতে পারে, হ্যাঁ, আরে আপনার অমুক, হ্যাঁ, আপনার গলা শুনে বুঝতে পেরেছি।